গতকাল ও আজ আমাদের পার্টির সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক হয়। সেখানে আমাদের সাংগঠনিক অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত সম্মেলনের পরে আমাদের দায়িত্ব ভাগ বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নির্ধারিত হয়। তার সঙ্গে গত 2 মাস যে আন্দোলন সংগ্রাম এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সন্ত্রাসবাদী হামলা, যুদ্ধবিগ্রহ, তার সঙ্গে দাঁড়িয়ে গোটা বিশ্বের যা পরিবেশ, একটা বিশ্বব্যাপী টানাপোড়েন, এসবগুলো রাজনৈতিক আমাদের রাজ্যের মধ্যে যে দুর্নীতি, তার সঙ্গে দাঁড়িয়ে মানুষের অধিকার হরণ করার চেষ্টা, তারপরে শিক্ষার দুরবস্থা, এসব নিয়ে আলোচনা হয়। 100 দিনের কাজের দাবি, সেটাকে নিয়ে একেবারে পঞ্চায়েত স্তরে, ভূমি স্তরে আন্দোলন সংগ্রাম চলছে। জমি থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন। স্বাস্থ্যের প্রশ্নে, গণপরিবহনের প্রশ্নে, স্মার্ট মিটারে যেভাবে রুখে দেওয়া হয়েছে আন্দোলন করে, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তার সঙ্গে শ্রমজীবী মানুষের লড়াই এবং কেন্দ্রীয় ফেডারেশন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এর ডাকে যে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট আছে 9 জুলাই, তাকে সফল করে তোলার জন্য বামপন্থী দলগুলো যে আহ্বান জানিয়েছে, সেই ভিত্তিতে আমাদের কর্মসূচি প্রচারের, আর সেটাকে সংযুক্ত কৃষক মোর্চা, ক্ষেত মজদুর সংগঠন, তারা সবাই সমর্থন জানিয়েছেন। সেই ব্যাপারে আলোচনা হয়। কালীগঞ্জে বাই ইলেকশনের গণনার দিনেই কিভাবে ভোট হয় আমাদের রাজ্যে, কিভাবে ভয় ভীতির সঞ্চার করা হয় এবং ভোটের আগে থেকেই শায়েস্তা করার জন্য, শাসানোর জন্য অস্ত্র, বেআইনি অস্ত্র, বোমা, বস্তান, বন্দুক, পুলিশ সব ব্যবহার করা হয়। তার উদাহরণ আমরা দেখলাম ভোটের পরে গণনা চলাকালীনই বিজয় মিছিলের নাম করে, যেহেতু বুথ ওয়াইজ গণনা হয়, ভোটের আগেই বলে দিয়েছে ভোট দিতে যাবি না, আমরাই ভোট করব। তা সত্ত্বেও কি করে সাহস দেখায় ভোট দেওয়ার, ভোট করার, ভোটে অংশগ্রহণ করার, তার জন্য তারা সংগঠিতভাবে গিয়ে তৃণমূলের মস্তান বাহিনী বোমা ছোড়ে, গুলি চালায় এবং সেখানে তামান্না খাতুন ক্লাস 4-এর ছাত্রী, 9 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে। তার মায়ের বিলাপ আপনারা দেখেছেন, তার মায়ের কথা শুনেছেন। কেন সিপিআইএম করে এখনো, সেজন্য তাদেরকে খুন করা হয়েছে। এটা 2026-এর নির্বাচনের আগে তৃণমূলের যে ব্লুপ্রিন্ট, নির্বাচনী প্রশাসনকে জোকার বানিয়ে দিয়ে, পুলিশকে নিস্তেজ দলদাস বানিয়ে দিয়ে এবং লাল ঝান্ডার শক্তি, বামপন্থার শক্তি, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি কেন সেটা করবে, মানুষ তাকে সমর্থন কেন করবে, তার জন্য একটা ভয়, ভীতি এবং সন্ত্রাসের আবহাওয়া তৈরি করার প্রিলিউড। এটাই হয়ে এসছে পশ্চিমবঙ্গে 2011 পর থেকে। যারা বলেন ভোট আর ভোটের ফলাফল, তার হাতে নাতে ফল দেখছেন। নিরীহ, তার কি দোষ ছিল? এটা বিজয় উল্লাস নয়। ওই বলেছিল না, বদলা নয় বদলছে, আসলে বদলা। কিসের বদলা? কার বদলা? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে এইভাবে কবরে পাঠিয়েছে। শুধু তামান্না কবরে যায়নি, কালকে পোস্টমর্টমের পরে হাজার হাজার মানুষ নেমেছেন। ওই গ্রাম সন্ত্রাস কবলিত, পুলিশ এত নির্ভেজাল মিথ্যা কথা বলে। মমতা ব্যানার্জি পুলিশ, রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেলে ঘটনার দিনে প্রথমে বলা হলো বোমার আঘাতে মৃত্যু। দলের তো নাম বলবে না। 10 মিনিটের মধ্যে টুইটার হ্যান্ডেলে, সেম হ্যান্ডেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্য পুলিশ
বোমা শব্দটা বেমালুম তুলে দিল। কালকে যে এফআইআর হয়েছে, তামান্নার মা এফআইআর করেছেন যে পুলিশকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে। কোন একটা অ্যাক্সিডেন্টালি স্প্রিন্টার লেগে গেছে। পুলিশের সর্বোচ্চ প্রশাসন তাহলে যুক্ত, ওই থানাটা পরিচালনা করে তৃণমূলের লোকেরা। অনেক রকমের আয়ের হিসেব আছে ওখানে। এরকম বেশ প্রত্যেকটা জেলায় একটা মুক্তাঞ্চল আছে তৃণমূলের, যেখানে কোনো বিরোধী কণ্ঠ থাকবে না, কোনো লাল ঝান্ডা থাকবে না। আর এখনো যারা দুঃসাহস দেখাচ্ছে, এত সন্ত্রাস, জেল, জরিমানা, মিথ্যাচার, ধর্ষণ, খুন, তারপরেও তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে, এটা মমতা ব্যানার্জির ব্লু প্রিন্ট। দেখুন, বিজেপি একটা কথা বলছে না, নির্বাচনে ছিল বিরোধী দলের কথা বলা হয়, ত্রিপুরায় তাই করছে বিজেপি। এটা আরএসএস এর ব্লু প্রিন্ট, যে সেকু মাকুদের শেষ করতে হবে প্রত্যেকটা ঘটনায়, সে সন্ত্রাসবাদ হোক, যুদ্ধ হোক। দেখবেন বিজেপি তৃণমূল একসঙ্গে হয়ে যায়, মার্চ করে যায়। যে ধর্মনিরপেক্ষ শক্তি, বামপন্থী শক্তি কেন থাকবে? নির্বাচনে চলা আগে ইলেকশন কমিশনের নির্দেশ থাকে বোমা, বন্দুক, বেআইনি অস্ত্র শস্ত্র এসব উদ্ধার করতে হবে। আর যারা এই ধরনের বিপদ আপদ তৈরি করে, সন্ত্রাস করে, খুনোখুনি করে, ক্রিমিনালস, প্রফেশনালি ক্রিমিনালস, মাতব্বর, তাদেরকে আগে থেকে প্রিভেন্টিভ ডিটেনশন করা ধরে নেওয়া হয়, অ্যান্টিসিপেট করে। তাহলে পুলিশ স্যানিটাইজ করেনি। আমরা নির্দিষ্ট অভিযোগ করেছিলাম, ভোট শুরুর পরেও ওই এলাকার, ওই বুথ, ওই গ্রামের নামে নির্বাচনী প্রশাসনকে জানানো হয় যেখানে বোমা মজুদ আছে, শায়েস্তা করছে, ভয় দেখাচ্ছে। তাও ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নেননি। এসডিওকে বলা হয়েছিল, কোনো ব্যবস্থা নেননি। কে দায়িত্ব নেবে? তাহলে বকরি থেকে শুনে আসছি যত বেআইনি অস্ত্রশস্ত্র আছে, অস্ত্র কারখানা আছে, বোমা আছে, সব উদ্ধার করতে বলা হচ্ছে পুলিশকে। প্রত্যেক ভোটের আগে পুলিশ এরকম রাউন্ড আপ করে কিছু, কাকে ধরে? বিরোধীদেরকে। তাহলে কেন ধরেনি? আর তারপরে নেমড এফআইআর হয়েছে, এখনো 4 জন গ্রেপ্তার হয়েছে, বাকিরা গ্রেপ্তার হচ্ছে না কেন? গতকাল সিপিএম এর তরফ থেকে, পরিবারের তরফ থেকে সময় দেওয়া হয়েছে, এসপি কে বলা হয়েছে, ডিএম কে বলা হয়েছে, আগামী 28 তারিখে দুপুর 3:30টার সময়, 3টের সময় আমরা যাব ওখানে, প্রতিবাদ সভা হবে ওই কালীগঞ্জে। সেখানে মীনাক্ষী মুখার্জি, আমি এবং অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। তারপর একটা বামফ্রন্টের প্রতিনিধি মন্ডল যাবে ওখানে। রাজ্য জুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, বেআইনি অস্ত্র শস্ত্র বোমা উদ্ধার করতে হবে, এবং কার গাফিলতিতে মৃত্যু হলো ইলেকশন কমিশন বলে নির্বিঘ্নে নিরাপদে নির্বাচন করুন। এই নির্বাচন প্রসেস চলাকালীন, এর আগেও খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে, এটা তো রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাহলে কেন দায়িত্ব নেবে না? যে তৃণমূলের এমএলএ জিতেছে, তার জেতার আনন্দ উৎসবে যদি এরকম মৃত্যু হয়, তাহলে এই এমএলএদের কাজ কি আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে। আমরা রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা এই জঙ্গল রাজকে উৎখাত করতে চায়, সবাইকে আহ্বান জানাচ্ছি প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য। রাজ্য জুড়ে নানান কর্মসূচি নেওয়া হয়েছে, সিপিএম এর তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির তরফ থেকে। সাধারণ মানুষ যারা অভয়াকাণ্ডের পরে যাদের বিবেক নড়ে গিয়েছিল, যারা বিচার চেয়েছিলেন, ইনসাফ চেয়েছিলেন, জাস্টিস চেয়েছিলেন, আজও পাননি। এরকম শত শত মেয়েদের, শিশুদের ওপরে অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, তার প্রতিবাদ সংগঠিতভাবে করার আহ্বান জানাচ্ছি। আপনি যে কথা বললেন যে 4 জন মাত্র গ্রেফতার, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা 24 জনের নামে অভিযোগ করেছে,
পরিবারে অভিযোগ করছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছে শুধুমাত্র বিরোধী রাজনীতি করার জন্য এখন থেকে নয়, একেবারে অনেকদিন আগে থেকে, আগে নির্বাচন থেকে তাদের উপরে এই সন্ত্রাস নেমে আসছিল। পরিবার সিবিআই তদন্ত চাইছে, কিন্তু যাদের গ্রেফতার করা হয়নি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে তারা কার আপত্তি উঠছে, তৃণমূলের কংগ্রেসের পতাকা উঠছে। এই জন্য কি গ্রেফতারিটা হচ্ছে না? স্বাভাবিক, তো বললাম দলদাস পুলিশ, পুলিশের ছত্রছায়া ওই মস্তানরা আছে বা মস্তানদের ছত্রছায়া ওই থানার পুলিশ আছে। রাজ্য জুড়েই অবস্থা চলছে। শোনো, আমরা বললাম এফআইআর এ যতজনের নাম আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, এটাই তো দাবি। বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? 28 তারিখে কি বাম প্রতিনিধি দল যাবে? ওরা পরে যাবেন, 29 তারিখে যাবেন বিমানদার নেতৃত্বে। ওটা প্রিলিউড বললাম, ইংরেজি তাই বলে প্রিলিউড। কিভাবে নির্বাচন হয় রাজ্যে এবং এদেশে, নির্বাচন কমিশন কতটা অকর্মণ্য, পুলিশ প্রশাসন কতটা শাসক দলের হয়ে ভাড়ায় খাটে, এবং কিভাবে মস্তান বাহিনীকে ব্যবহার করা হয়, বেআইনি অস্ত্র বোমা কিভাবে মজুত করা হয়েছে, সবই সাক্ষ্য বহন করছে। তাহলে সুষ্ঠু নির্বাচন করতে হলে মানুষের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মতো আবহাওয়া তৈরি করতে হয়, সে দায়িত্ব ইলেকশন কমিশনের, ব্যর্থ সেটা। এখন এই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো সিদ্ধান্ত নেয়নি, 48 ঘন্টা কেটে গেছে। আমরা দেখেছিলাম রামনবমীর সময় একেবারে আমরা হ্যাঁ, এখানে এসে দাঁড়াও। আরে ওই মাইক থেকে দূরে সরে থাকতে হয়, মাইকের রেঞ্জের থেকে। আমরা রামনবমীর সময় দেখেছিলাম যে সেই নিয়ে একটা রাজনীতি সামনে এসেছিল, বা রথ সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে রথ নিয়ে কর্মসূচি যখন তৃণমূল নিয়েছে এবং দীঘা উৎসব থেকে শুভেন্দু অধিকারী তিনিও জানাচ্ছেন যে রথে কর্মসূচি, এমনকি পোশাক বিলিও দেখতে পাচ্ছি, বাড়ি বাড়ি পোশাক। শুভেন্দু অধিকারী বলছে পুরী থেকে পোশাক নিয়ে এসে বিলি করবে। আপনারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা? রাজনীতি মানে স্বাস্থ্যের দাবি, শিক্ষার দাবি। এখানে দিয়ে দাও না মাইকটা, কি অন্যায় কথা। মাইকটা এখানে আসতে হবে, এখানে বলতে হয়। দিদি এখানে, না না এখানে রাখো না, নিয়ে চলে গেছে বলে তো হয়েছে। বিজ্ঞান হচ্ছে মাউথপিসের সামনে মাইক্রোফোন নিয়ে যেতে নেই। স্বাস্থ্য, শিক্ষা, নিট পরীক্ষার এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট হয়েছে, কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া চালু হয়নি, স্কুলগুলো বন্ধ হচ্ছে। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যাইয়া করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। স্ক্রিপ্টটা তো একটাই, শুধু অজিত রাত্রি দেবদেবীতে পাল্টে যায়, বাকি সব উপকরণ উপঢৌকন তো একই, উপাচার। তাহলে রাজনীতিটা রাস্তার জন্য, বন্যা এখন ভাসছে কিছু জায়গায়, সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য, রেশনের ঠিক করার জন্য, বিদ্যুৎ দেওয়ার জন্য, কাজ দেওয়ার জন্য। 100 দিনে কাজ দিতে পারে না কেন্দ্র রাজ্য সরকার মিলে, বকেয়া টাকা শোধ করতে পারে না, আর উপহার স্বরূপ প্রসাদ বিলি করছে। আমাদের এখানেই তার জায়গায় বামপন্থা মানে হচ্ছে মানুষের রুটি রুজির প্রশ্ন, ঐক্য সম্প্রীতির প্রশ্ন। ধর্ম ব্যক্তিগত, এটা রাষ্ট্রের ধর্ম করছে, সরকারের ধর্ম করছে। এবার তো মহরমের জন্য শরবত বিলি করবে, এই কাজ সরকারের। শিখ ধর্মের লঙ্গার হয়, ওই পাঞ্জাব সরকার করবে লঙ্গার? তার জন্য নিজস্ব ব্যবস্থা আছে। বিজেপি তৃণমূল এই দক্ষিণপন্থী রাজনীতি, তাদের অন্যান্য সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, কর্পোরেট বন্ডের টাকা নিয়েছে, ওষুধের দাম বাড়ছে,
কোথায়? অসুস্থ মানুষের ঘরে তো ওষুধ পৌঁছে দিচ্ছে না, তো আরো ভালো হতো উপাচার। তাহলে যখন করোনা হয়েছিল তখন যে সাহায্য দরকার ছিল ঘরে পৌঁছে দেওয়া, তখন তো করেনি। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, বেচাল করছে। এটা পাল্টা কে বললো? তো সমমুখী, একই, সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি। তোমরা জোর করে শব্দটা পাল্টা বলে দিচ্ছ কেন? বিজেপি আর তৃণমূলের কর্মসূচিগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি একে অপরের। একমুখী করতে চাইছে, ধর্মভিত্তিক, ধর্মকেন্দ্রিক রাজনীতি করার জন্য। আর একটা সেকুলার দেশে আমাদের সংবিধান মানলে সরকারের কাজ এটা নয়, এটা থেকে দূরে থাকা, সহস্র যোজন দূরে থাকা। এতদিন পরে তার টনক নড়লো? কি টনিক খেয়েছেন নাকি প্রসাদ খেয়েছেন? হরিয়ানায়, মহারাষ্ট্রে, দিল্লিতে, রাজস্থানে, আসামে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটার পর একটা ঘটনা ঘটছে। জোর করে পুশব্যাক করা হচ্ছে, মাইগ্রেন্ট লেবারদের উপর আক্রমণ হচ্ছে, ওড়িশায় হেনস্থা করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এটা করছে কারণ মুর্শিদাবাদ দাঙ্গার পরে তৃণমূলের এমপি বলেছিল যে এই দাঙ্গা করেছে পরিযায়ী শ্রমিকরা দেশে ফিরে এসে, ঈদের সময় ফিরে এসে, ইঙ্গিতটা পরিষ্কার। তার তৃণমূলের এমপি বললো, আর বিজেপি সরকার আর বজরং দল আরএসএস তা করছে। শুধু অন্য রাজ্যে হেনস্থা করছে কেন? এখানে মমতা ব্যানার্জি বলেননি কেন মাটি গাড়াতে মাংস নিয়ে যাচ্ছে এই সন্দেহে মাংস ব্যবসায়ীকে মব লিঞ্চ করতে চেয়েছিল? সেই নিয়ে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি হচ্ছে তোমার গিয়ে আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ অপপ্রচার করছে, হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে। মাংস নিয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় আইনত। একটা কথা বলেছেন, বিধানসভা একটা আলোচনা হয়েছে এটা নিয়ে, উদ্বেগ প্রকাশ করেছেন। আর মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলে কি হবে? এই ধরনের ঘটনা ঘটলে চিফ সেক্রেটারিকে উদ্যোগ নিতে হয়, চিফ সেক্রেটারি কমিউনিকেট করতে হয়। করেছেন? কটা রাজ্যকে চিঠি দিয়েছেন চিফ সেক্রেটারি যে আমার রাজ্যের বাসিন্দাকে হেনস্থা করা হচ্ছে? কেন্দ্রীয় সরকার কি করছে? আমাদের কেন্দ্র, রাজ্য এবং ইউনিয়ন লিস্ট আলাদা আছে সংবিধানে, দায় দায়িত্ব কার কি। তাতে রিমেম্বার কারেক্টলি, তাহলে কেন্দ্রের তালিকায় 85 নম্বরে আছে ইন্টারনাল মাইগ্রেন্টদের ব্যাপারে, তার ওয়েলবিং, স্বাস্থ্য দেখবে, স্বার্থ কেন্দ্র সরকার। তাহলে বিভিন্ন রাজ্য থেকে যাওয়া লোকজনকে যখন আক্রমণ করা হচ্ছে, তার সেফটি সিকিউরিটি দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ইনভোক করেছেন মমতা ব্যানার্জি, বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, হোম মিনিস্টারকে চিঠি লিখেছেন, যেটা সাংবিধানিক দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা পালন করছেন না। সেই রাজ্যের চিফ সেক্রেটারি, অর্থাৎ চিফ সেক্রেটারিকে নিজের গ্যালারি খেলছে। ওরা নিজের গ্যালারি খেলছে, বিজেপি নিজের গ্যালারিতে, আর ইনি নিজের গ্যালারিতে খেলছেন। দীর্ঘদিন বলে ধামাচাপা দিলে তো হবে না। কতদিন আগে ছেলে রাজ্যে সব দলিত রান্না করলে মিড ডে খাবে না, মুসলমান থাকলে খাবে না, একসঙ্গে হিন্দু মুসলমান খাবে না। দক্ষিণপন্থার উত্থান মানে ধর্মীয় ভিত্তিক রাজনীতির উত্থান, মানে ধর্মের নামে ঘৃণা ছড়ানো, মানে বিভাজনের রাজনীতি, মানে এই হাঁড়ি আলাদা। এটাই বিভাজনের রাজনীতি। বামপন্থী যখন ছিল কখনো এই রাজ্যে এই রাজনীতির সাহস হয়নি। আজকে ওই পূর্ব বর্ধমানে দলিত হলে মন্দিরে ঢুকতে পারবে না, মন্দিরে যদি ঢুকে থাকে তাহলে তাকে পরে তানখাইয়া করবে, তার নাপিত তোপা বন্ধ করবে। আর মিড ডে মিলে হিন্দু মুসলমান আলাদা করে খাবে। শিশুরা যেখানে শিক্ষিত হয়, স্কুলে যায়, যখন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটাই হয় যে সে
বিশ্ব নাগরিক হবার মতো উপযুক্ত পরিকাঠামো শিক্ষা পায়, যেখানে দাঁড়িয়ে সে এইসব সংকীর্ণ থেকে ওপরে ওঠে। এই মূল্যবোধ তৈরি করতে হয়। একজন আজকে ডেবরায় আমরা যেটা বললাম, গোটা রাজ্য জুড়ে আমরা আন্দোলন করছি এবং ডেবরায় 100 দিনের কাজ চেয়ে, জব বাঁচিয়ে, জব কার্ড বাঁচানোর দাবি নিয়ে, বকেয়া মজুরির ব্যাপার নিয়ে যখন লড়াই হচ্ছে, ওখানে দাঁড়িয়ে ওরা ফর্ম জমা দেবে কাজের, আইনে আছে 100 দিনের কাজের ব্যাপারে ফর্ম জমা দিতে হবে এবং প্রশাসনকে নিতে হবে। ওখানে জানেন একজন কুখ্যাত মন্ত্রী আছেন দলবদলু, তার নির্দেশে প্রশাসন তাদের দরখাস্ত নিতে অস্বীকার করছে। এখনো ওখানে চলছে অবস্থান, তার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমি তার প্রতিবাদ করছি এবং এটা আগামী দিনে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, গোটা রাজ্য জুড়ে সমস্ত পঞ্চায়েতে, সমস্ত ব্লকে কাজ হবে, কাজের দাবিতে। আইন বলেছে, কোর্ট বলছে, তো বললেই তো সরকার আইন মানে না এবং কোর্টের নির্দেশ এখানে মানা হয় না রাজ্যে, তারা তো দিয়ে দিত সবাইকে জুন মাসে। সেখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা ভুক্তভোগী মানুষ আছেন, গরিব মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, দিনমজুর আছেন, মজুর আছেন, 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার আছেন, তারাই আন্দোলন করছে। এবং পুলিশ যদি মনে করে লাঠি চালিয়ে প্রশাসনকে বাঁচাবে, বাঁচাতে পারবে না, বরঞ্চ তারা সেটা আইন বিরুদ্ধ কাজ করছে। আইন যে অধিকার দিয়েছে 100 দিনের কাজের, বামফ্রন্টের সমর্থনে ইউপিএ সরকার যখন ছিল তখন এই আইন পাশ হয়েছিল, বিজেপি আর তৃণমূল দুজনই মিলে 100 দিনের কাজটা সর্বনাশ করতে চাইছে। তুমি তো সশব্দ বললে, এটাকে নিঃশব্দ বলে না তো, ঢাকঢোল পিটিয়ে। ওখানে আমরা তো দেখেছি মডেল কি ডায়মন্ড হারবারের। মহেশতলা কদিন আগে হয়েছে না, তুলসীতলা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করানো, পুলিশের থানার সামনে পুলিশের প্রহরায় মস্তান পোষা হচ্ছে ওখানে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের থানার অফিসারদের দায়িত্ব হচ্ছে তৃণমূলী মস্তান তোলাবাজদেরকে পাহারা দেওয়া, আর এই ধরনের আরএসএস এর কর্মসূচিকে পালন করানো, হিন্দু মুসলমানের ভাগ করানো। এই তালিকা দিলেই হয়। আর তা নাহলে যত গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচার, সেই টাকা দিয়ে তিনি মডেল করে ওখানে সব মুম্বাইয়ের আর্টিস্টদেরকে নিয়ে এসে ক্যাশ টাকা পেমেন্ট করে দিয়ে বড় বড় অনুষ্ঠান করেন, ফুটবল ম্যাচও করান। রোমান সাম্রাজ্য পতনের আগে রোমান সাম্রাজ্য এরকম করতো, মদ, মাংস, মহিলা, সার্কাস, নাটক, এন্টারটেনমেন্ট করে মনে করতো শাসন করবে। সুতরাং এই সাম্রাজ্যের পতন আসন্ন। তুমি এরকম আশায় বসেছিলে নোটিফাই করবে বলে? যারা আশায় বসেছিল তারা বুঝবে। অম্বিকেশ মহাপাত্রকে বেআইনিভাবে ধরা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, তারপরে রাজ্য সরকার তাকে ক্ষতিপূরণ দিতে বলেছিল, আজ পর্যন্ত দিয়েছে? সুষ্ঠু নিয়োগ যাতে হয় তার জন্য কতবার নির্দেশ দিয়েছে, শূন্য পদে যাতে নিয়োগ হয় তার জন্য কতবার নির্দেশ দিয়েছে, এ সরকার মেনেছে? 100 দিনের কাজ আবার চালু করতে বলা হয়েছে, তার জন্য অর্ডার এখন থেকে জবের রিকোয়ারমেন্ট করে রিটার্ন দাখিল করার কথা পঞ্চায়েতগুলো, জেলা পরিষদগুলো করেছে। এই সরকার আইন মানে না, এই সরকার আদালতের রায় মানে না, এই সরকারের হলমার্ক হচ্ছে আদালতে গিয়ে কানমলা খাওয়া, চত্তাপুর খাওয়া, আবার বেহার মতো সেই কাজই করা। আমরা চাই নির্ভেজাল, নির্ভুল, ত্রুটি মুক্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন আর রাজ্যের প্রশাসন মিলে এই তালিকা তৈরি করে। ভুলে ভরা ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, লেফট ভোটার আছে, আর বিজেপি তৃণমূল আবার
নানা রকমের একে অপরকে দোষারোপ করে, কিন্তু উভয় ভোটে যে কারচুপি করে, গণনা যে কারচুপি করে, ইভিএম এ যে কারচুপি করে, তার সূত্রপাত হয় ভোটার লিস্ট ধরে। মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানা নির্বাচন, দিল্লির নির্বাচন এই প্রশ্নকে সামনে নিয়ে এসছে। ইলেকশন কমিশন ভৎসিত হয়েছে, আর তারপর এখন বলছে আমরা নির্ভুল তালিকা প্রকাশ করব। তার পূর্ব শর্ত হচ্ছে যত মৃত আছে, যত ডাবল এন্ট্রি আছে, সেগুলো বাদ দিতে হবে। আমরা যখন জমা দিচ্ছি বুথ ভিত্তিক, এটা নিয়ে রাজ্য সরকার কমিটিতে আলোচনা হয়েছে, তখন আগে বলতো ডেথ সার্টিফিকেট দিতে হবে, আমরা এখন মৃত তালিকা দিচ্ছি। সরকারের কাছে তালিকা আছে, ডেথ রেজিস্টার্ড হয়, শ্মশানে এবং কবরস্থানে যা আসে তার তথ্য ভান্ডার সরকারের কাছে আছে। ইলেকশন কমিশনের দরকার ওই তথ্য ভান্ডার থেকে নিয়ে নিজের ভোটার লিস্টটাকে আপডেট করা। আমরাও সেগুলো জমা দেব, প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা অ্যাসেম্বলি ধরে ধরে দিচ্ছি। এই সবকিছুর মধ্যে একেবারে আগামী 1 জুলাই থেকে বাতিল হচ্ছে ফের রেল ভাড়া, আর সেক্ষেত্রে যেটা সূত্রের খবর প্রায় প্রতি কিলোমিটার 1 পয়সা করে বাড়ছে। স্বাভাবিক, আরো বাড়বে। পরিবহনের, গণপরিবহনের অবস্থা সর্বনাশ হচ্ছে। ট্রাম, ট্রেন, বাস যাই বলো না কেন, এবং রেলের পরিষেবা, যাত্রী পরিষেবা সরকার প্রায় তুলে দিচ্ছে, ওটাকে ইনঅ্যাট্রাকটিভ করছে। আমরা রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে প্রতিবাদ সংগঠিত হয়েছে। এটাকে পুরুলিয়ায়, পশ্চিম মেদিনীপুরে, অন্যান্য জেলায় তার আন্দোলন সে ছড়াচ্ছে, এবং রেল পরিষেবাকে উন্নত করতে হবে। একদিকে বন্দে ভারতের বিজ্ঞাপন দিচ্ছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের নাজেহাল অবস্থা হচ্ছে। অপরিচ্ছন্ন, নির্দিষ্ট সময় ট্রেন চলছে না। দক্ষিণ পূর্ব শাখায় গত কয়েক মাস ধরে আমরা দেখছি ভারত সরকারের ইচ্ছা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী এই ধরনের রেলকে, ডিভিশনকে পণ্য পরিবহনের মাধ্যম করা হচ্ছে, যাত্রী পরিষেবা খতম করে দেওয়া হচ্ছে। আর তার উপরে গোদের উপর বিস্ফোরা। এখন আগে রেল বাজেট হতো, এখন সব তুলে দেওয়া হয়েছে। এখন জুলাই মাসে রেলের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এটার প্রতিবাদ হবে, সর্বত্র হবে, এবং গোটা দেশ জুড়ে হবে। তোমার প্রশ্ন বুঝলাম না। অনেকেই বলছে, মানে কাকে বলছো তুমি? বিজেপি বলছে? তুমি বলছো সার্ভে করেছো? না, আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, যদি খবর রাখতে তাহলে ওইখানে ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব ওখানে পৌঁছেছে। তারপরে সেখানে যুব সম্মেলন থেকে বেরোর সময় আমাদের ছাত্র যুব নেতৃত্বরা, তারা ওখানে, সর্বোচ্চ নেতৃত্বরা ওখানে পৌঁছেছে, জেলা নেতৃত্ব ওখানে ছিল। গতকাল পোস্টমর্টম করা থেকে বাড়ির লোকজনকে নিয়ে এফআইআর করা পর্যন্ত, ডেড বডি নিয়ে মিছিল করা থেকে, জানাজা করা থেকে, কবরস্থ করা পর্যন্ত পার্টি সেখানে ছিল। রাজ্য জুড়ে সেই দিনই প্রতিবাদ মিছিল হয়েছে, গতকালও হয়েছে, আজও হবে। তুমি আসতে দেরি করেছো। 28 তারিখে সমাবেশ হবে ওখানে প্রতিবাদের। আমি সেখানে আপডেট হতে হয়, ইতিমধ্যে বলে দিচ্ছি। তুই বললে বলে আবার রিপিট করে দিচ্ছি, তাহলে তুই বলে অনেকে শুনলে না, শোনেনি। তুমি শুনেও বলছো। অনেকে জেনে বুঝে চোখ বন্ধ রাখে, অনেকে এরকম আছে, কিন্তু মিডিয়া অনেক সময় তাই করে। এগুলো তো হচ্ছে না খবর। এখন তুমি প্রশ্ন করতে, যেহেতু এরা তামান্না আছে, বিজেপি কোনো কথা বলছে না, চুপচাপ আছে, নামে বিরোধী আছে, অ্যাসেম্বলিতে এতগুলো বিরোধী এমপি আছে, কেউ কোনো কথা বললো না, তো এটা বললে না যে বিধানসভায় কোনো এই ব্যাপারে একটা উচ্চারণ হলো না, একটা শিশু খুন হলো, এটা বললে? অনেকে বলছে যে বিধানসভায় কোন অপদার্থরা বসে আছে, কারা গেছে? সরকারের দালাল, পক্ষে বিপক্ষের। মুখ্যমন্ত্রীকে বিধানসভায় পেয়েও কেউ বললো না যে একটা 9 বছরের মেয়ে খুন হয়েছে? তারা মানুষের কণ্ঠ বিধানসভায় পৌঁছচ্ছে না,
আর যার ফলে তোমার মিডিয়াতে পৌঁছাচ্ছে না। যে তুমি কালীগঞ্জে থাকতে বা টালিগঞ্জে থাকতে তাহলে মিছিলে খবর পেতে, প্রতিবাদে খবর পেতে। 28 তারিখে এসো, দেখবে সমাবেশ হবে, যাবে না ওই দিন, যাতে 29 তারিখে বলতে পারো কিছুই তো হলো না। Yesterday and today we had our state committee meeting, CPM West Bengal state committee meeting. We met after 2 months. Normally we meet every 2 months. We have evaluated the developments at the international level, national level, the war situation, the communal division that is taking place, the way RSS, BJP and the right-wing politics, including Trinamool, they are trying to intoxicate the people in the name of religious. That's why the fallout of Murshidabad and Mahestala. This divisive politics is going on. We have decided how to challenge this, and the antidote for this is to raise the issues related to the commoners' life. When BJP and Trinamool are promoting conflicting issues, we want to counter that with common issues, be it road conditions, be it flood situation, be it employment, be it 100 days work, be it education, be it health, be it communication, be it mass transport, be it the lack of services of railways, be it the price rise. And when BJP and Trinamool is busy with Ram temple or Jagannath temple, we are launching movement for 100 days work and payment of the dues. We were able to stall the state and central government's proposition to install smart meters and increase the burden on the shoulders of the common people. Temporarily, the state government has decided to not to implement that, but we want complete withdrawal. Beside the common domestic consumers, we want the industrial and the trade and commerce, particularly small and medium sectors industries, who are the consumers and paying high price for electricity charges, to come on and have giant movement so that the electricity tariff can be brought down. What is your reaction about Kaliganj counting day incident? This is a running commentary on what's happening in West Bengal for last more than 1.5 decades. How elections are being conducted, how the Election Commission of India, the state administration, particularly civil administration and police administration, the returning officer, ARO's office, observers, how they miserably failed to ensure peaceful election. A class 9 students, class 4 students, 9 years old, only child of the family, Tamanna Khatun, was brutally killed just because she belonged to a family which supports CPIM. We have supported the Congress candidate there. Even before the election was conducted, we have raised this alarm. We complained to the ECI, we complained to the local election authority that the stockpiles of country-made bombs are there, illicit and illegal arms are there. With every election, we hear normally that ECI directive is that they make some preventive arrest and they conduct raid and unearth this stockpile of arms and ammunitions and bombs. But they failed to do that. That's the evidence. While the counting was yet to be completed, in the name of victory procession, TMC goons, with the active patronage of the local PS, have killed deliberately Tamanna Khatun. We have protested. Statewide protest is there. Countrywide, the sensible people, they have also raised the alarm. What's going on? From Abhaya
to this tamanna, we have seen how every day the falling condition of law and order situation in Bengal is creating havoc. Commoners' lives are at stake, particularly girls, children, women folks. Their lives are being threatened. And that's how it's a result of this lawlessness and the nexus between police and TMCs that Tamanna lost her life. We are protesting on 28th. The CPI will have a massive rally there. Yesterday we have conducted procession there with the dead bodies in the village. We have submitted a memorandum to the DM. We have given time to the SP and DM so that all the named culprits, 24 culprits, must be arrested. Till now, we got the news, only 4 are arrested. জুতো মেরে তাড়ায়নি, জুতো মেরে তাড়ায়নি, কিসের বিধায়ক? শিশুদের প্রাণ নিয়ে, বোমাবাজদের নিয়ে, তোলাবাজদের নিয়ে? ইলেকশন কমিশনের উচিত তার সার্টিফিকেট না দেওয়া, কারণ ইলেকশন প্রসেস তখনও কমপ্লিট হয়নি। অপদার্থ ইলেকশন কমিশন, অপদার্থ এসপি, অপদার্থ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অপদার্থ পুলিশ মন্ত্রী, তার জন্য তামান্না প্রাণ গিয়েছে। ওরা প্রাণ কেড়ে নিয়েছে, মায়ের কোল থেকে শিশুকে কেড়েছে। আর মমতা ব্যানার্জি মনে করেন, তৃণমূল মনে করে টাকা দিয়ে সব হয়ে যাবে, যেমন বিজেপি তেমন তৃণমূল, টাকা দিয়ে ডেড বডি কেন? ধন্যবাদ, হয়ে গেছে।